আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো দেখেন এমন একটি অফার আপনাদের মাঝে শেয়ার করব যেটা বাইন্যান্স প্রজেক্ট কিন্তু সাপোর্ট করতেছে। ঠিক আছে? বাইন্যান্স এনএফটি বলেন বা বাইন্যান্স ল্যাব বলেন, তো তারা কিন্তু সাপোর্ট করতেছে। আর বাইন্যান্স কিন্তু যেন তেন প্রজেক্ট কিন্তু সাপোর্ট করে না। এখানে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা মূলত থাকতেছে সোশ্যাল একটি ওয়ালেট। দেখেন পপ ওয়ালেট। তাদের আমি দেখেন কিছুক্ষণ পর আমি টুইটারে নিয়ে যাব, টুইটারটা দেখাবো। তো তাহলে আপনারা বুঝতে পারবেন প্রজেক্টটা কতটা স্ট্রং। ঠিক আছে? তো এই প্রজেক্টে আপনারা কাজ করতে থাকেন। আশা করি এখান থেকে প্রত্যেকেরই কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে দিতে পারবেন। দেখেন এটা মূলত আপনারা কী কাজ করতে হবে সেই প্রসেসগুলো আমি দেখাবো। ঠিক আছে? তো তার আগে আমি তাদের টুইটারে যাই। আচ্ছা দেখেন এটা মূলত তাদের টুইটারটা কিন্তু অলরেডি কিন্তু ব্লু ব্যাজ ভেরিফাইড করা আছে। ঠিক আছে? আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রায় 1,11,000 কিন্তু ফলোয়ার্স। তো হিউজ পরিমাণে কিন্তু ফলোয়ার্স আছে। আর এখানে যদি লক্ষ্য করেন তাদের কিন্তু দেখেন বাইন্যান্সের সাথে যে তারা পার্টনারশিপ এবং বাইন্যান্স কিন্তু নিজে রিটুইট করছে। ঠিক আছে? তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইন্যান্স কিন্তু এখানে নিজে টুইট করছে। তো এখান থেকে আশা করি প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে। ঠিক আছে? বাইন্যান্স যেগুলো প্রজেক্টে প্রমোট করে সেগুলো প্রজেক্ট কিন্তু পরবর্তীতে হিউজ পরিমাণে কিন্তু প্রফিট নেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তাই আমি সাজেস্ট করব প্রত্যেকেই এই প্রজেক্টে জয়েন করে আপনারা ডেইলি টাস্ক কমপ্লিট করেন। আশা করি এখান থেকে প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে। যেমনটা আপনার পিক্সি যেমনটা সোশ্যাল ওয়ালেটে কাজ করেছিলাম তার সাথে আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবো। ঠিক আছে? আর এখানে যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক বড় বড় ক্রিপ্টো হোল্ডার বা বড় বড় এক্সচেঞ্জার সাইট যেগুলো আছে ভেরিফাইড তারা কিন্তু ফলো করতেছে। এখানে যদি লক্ষ্য করেন অনেকগুলো বড় বড় পার্টনারশিপ তারা কিন্তু আছে। তো দেখেন এখানে লক্ষ্য করে দেখতে পারেন প্রায় 350 মতো ফলোয়ার্স কিন্তু ফলো করতেছে। ঠিক আছে? যেগুলো ক্রিপ্টো জগতে বড় বড় যেগুলো এক্সচেঞ্জ বলেন বা ওয়ালেট অফার বলেন তারা কিন্তু ফলো করতেছে। এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম নেওয়ার সুযোগ আছে। তো প্রত্যেকে চেষ্টা করবেন এই অফার থেকে আপনার। আর এটা দেখেন তাদের লোকেশন কিন্তু নিউ ইয়র্কে। ঠিক আছে? আমেরিকার একটি প্রজেক্ট। তো এই প্রত্যেকে এই প্রজেক্টে জয়েন হয়ে থাকেন। আশা করি এখান থেকে প্রত্যেকেরই $200-300 কিন্তু ইজিলিভাবে ইনকাম হবে আপনি যদি ডেইলি টাস্কগুলো কমপ্লিট করেন। দেখুন কোথাও আপনারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসগুলো দেখাবো। আচ্ছা দেখেন এটা আরও একটা কথা বলতে ভুলে গেছি। আর এটার কিন্তু টোটাল সাপ্লাই মাত্র 200 মিলিয়ন। ঠিক আছে? তো এখান থেকে 200 মিলিয়নে কয়েন কিন্তু খুবই যেহেতু বাইন্যান্স ফলো করতেছে এটার প্রাইস কিন্তু একটু হিউজ হবে। আশা করি বুঝাতে পারছি। দেখুন কোথাও আপনি কীভাবে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, 2 ডেজ অফার লিঙ্ক। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি কিন্তু চ্যানেল পোস্টে দিয়ে দেবো। তখন আপনারা কী করবেন এই যে অ্যাপ লিঙ্ক পাইতেছেন জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা এই লিঙ্কে ক্লিক করার পর এখানে কিন্তু 113 এমবির একটা অ্যাপস এটা জাস্ট আপনারা নামায় নেবেন। তো নামায় নেওয়ার পর দেখবেন ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন এখানে জাস্ট আপনি স্কিপ করে দেবেন। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করতে থাকেন, স্কিপ করে দেবেন। তাহলে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে আপনারা জাস্ট এই যে দেখেন এখানে এই যে ম্যান আইকন পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন এই যে কন্টিনিউ উইথ মেইল। ঠিক আছে? তো এখানে চাইলে কিন্তু ফোন নাম্বার দিয়ে করতে পারেন। এটা কিন্তু ফোন নাম্বারের। আর আপনি চাইলে কিন্তু ওয়ালেট দিয়ে করতে পারেন। তো বেটার হবে আমি সাজেস্ট করবো ইমেইল দিয়ে করবেন। ঠিক আছে? তাহলে কিন্তু বেটার হবে। তো এখানে ক্লিক করবো দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন জাস্ট এখানে ইমেইল বসায় দেবেন। এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করা মাত্র দেখবেন এরকম ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা টেনে এটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর দেখবেন এখানে মানে এখানে কিন্তু 2 মিনিটের মতো সময় নেবে। তখন দেখবেন কোড আসবে। ইমেল বক্সে যাবেন। ইমেল বক্সে গেলে কিন্তু এরকম কোড পাবেন। সেই কোডটা এখানে বসায় দেবেন। ঠিক আছে? তো এখানে বসায় দেওয়ার পর দেখবেন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস। আচ্ছা দেখেন এরকম ইন্টারফেস একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন এখানে মূলত রিডাইরেক্ট পাইতেছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তখন রিডাইরেক্ট হয়ে কিন্তু অ্যাপে চলে যাবে। ঠিক আছে? দেখবেন অ্যাপে কিন্তু এরকম ভাবে চলে আসবে। তখন আপনারা কী করবেন এরকম এখানে একটু লোডিং নেবে। লোডিং হওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনাদের এখানে কিন্তু দেখেন ডিসপ্লে নেম দিতে বলতেছে। এখানে আপনার ইচ্ছা মতো একটা নাম ইউজ করবেন। এখানে যে আইডি কার্ড অনুসারে নামটা ইউজ করতে হবে তা কিন্তু না। আপনার ইচ্ছা মতো এখানে নামটা দিবেন। আর এখানে দ্বিতীয় ঘরে যে নাম পাইতেছেন এখানে কন্ডিশন আছে। তাই আমি সাজেস্ট করবো এগুলো কন্ডিশন দেখার কোনো দরকার নেই। আপনারা জাস্ট 6 ডিজিটের একটা সংখ্যা ইউজ করবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তো 6 ডিজিটের সংখ্যা ইউজ করলে কিন্তু ওটাই কিন্তু আইডি হিসেবে ব্যবহার হবে। তখন আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে দেখেন এটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। জাস্ট আপনি এই যে ইয়েস বাটন পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনারা এরকম দেখেন আমি কিন্তু আইডি দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে? তো 6 ডিজিটের একটা এভাবে আপনারা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছি। তো ইয়েস বাটনে ক্লিক করবো দেখবেন এরকম ইন্টারফেস ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখানে জাস্ট আপনি কী করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে কী করবেন এই যে ক্লেম বাটন পাবেন জাস্ট এই যে কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ইনভাইটেশন কোড দিতে বলবে। তো আপনারা কী করবেন টেলিগ্রাম চ্যানেলে আসবেন।
আচ্ছা, চ্যানেলে আসার পর এখানে দেখেন এই যে ইনভাইটেশন কোড পাইতেছেন, এটা আমি মনে করে দেবো। তখন আমরা ক্লিক করলে কিন্তু ইনভাইটেশন কোডটা কপি হয়ে যাবে। আচ্ছা, কপি করে এখানে বসাবেন, বসানোর পর এখানে কন্টিনিউ বাটন পাবেন। এখানে স্কিপ করবেন না, ঠিক আছে? স্কিপ করলে কিন্তু বোনাস একটু কম পাবেন। তো এখানে কপি করে এখানে বসাবেন, বসানোর পর কন্টিনিউ বাটন ক্লিক করবেন, তারপরে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন, এখানে এই কয়েকটা দেখবেন এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখবেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু এটা ভেসে উঠবে, ঠিক আছে? তখন আপনারা এখানে প্রফিট জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন, আচ্ছা দেখেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন, এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, হোম পেজে থাকা অবস্থায় এরকম দেখেন এই যে এক নামে একটা বাটন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিছু টাস্ক আছে দেখেন, এখানে যদি খেয়াল করলে দেখতে পারবেন এখানে মূলত আছে পোস্ট নিউ পপস, ঠিক আছে? এটাতে ক্লিক করে আপনি টাস্কগুলো কমপ্লিট করে আসবেন। তারপর এখানে লাইক পে পপস, এখানে জাস্ট ক্লিক করে আপনি এই যে গো বাটন পাবেন, এটা যেহেতু আমি কমপ্লিট করেছি, গো বাটন পাবেন। গো বাটনে ক্লিক করলে এখানে আপনি লাইক করে আসবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ডেইলি টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আর এটা মূলত নির্দিষ্ট টাইমে সম্ভবত ওপেন হয়। তো এখানে আমি যদি ক্লিক করি, লেখা ওঠে কামিং সোন। তো যাই হোক, এটা আপনারা করে নেবেন। তারপরে এখানে ফলোয়ার্স পাইতেছেন, 10টা ফলোয়ার্স করে আসবেন। আমি দেখাই দিচ্ছি, দেখেন এই যে জাস্ট আপনি এই যে গো বাটন পাইতেছেন, তো গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করার পর দেখবেন এরকম 10টা ফলোয়ার্স পাবেন। আর এই ফলোয়ার্স 10টা যদি আপনি মেকআপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে পপ টোকেন বা কয়েন বলেন, সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা এইভাবে আপনারা যে ফলো বাটন পাইতেছেন, এখানে যে ফলো বাটনে যাবেন। তো দেখেন আমি এখানে যে ফলো বাটন পাবেন, ফলো বাটনে যাবেন। তো যাওয়ার পর এখানে আপনারা ফলো করে আসবেন, ঠিক আছে? তো এরকম ফলো পাবেন। তো যাই হোক এভাবে আপনারা ফলো করে আসবেন। এখানে যে ক্লিক করে আপনারা ফলো করে আসবেন, তাহলে কিন্তু আপনি এই যে ফলোয়িং দেখাচ্ছে, এটা ফলো করে আসবেন এইভাবে। তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এভাবে 10টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এখানে যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর দেখেন ফার্স্টে পর আপনাকে টাস্কগুলো দেখাইতেছি, এভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। তাহলে কিন্তু দেখবেন এখানে ক্লেম অপশন আসবে, তখন আপনি ক্লেম করতে পারবেন। আর এখানে দেখেন রিপোস্ট পোস্ট পাইতেছেন, আপনি 5টা যদি পোস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন। পোস্ট কীভাবে করবেন, এখানে ক্লিক করার পরে এই যে জাস্ট এখানে দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে প্লাস বাটন পাবেন, প্লাস বাটনে ক্লিক করে আপনি কিন্তু পোস্টটা করতে পারবেন। এখানে আমি প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ছবিটা সিলেক্ট করবেন, এখানে লোকেশনটা সিলেক্ট করবেন, ট্যাগ করবেন, তাহলে কিন্তু পোস্ট হয়ে যাবে। এইভাবে দৈনিক আপনারা এভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু যে পপস বলেন এটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? দেখুন দেখেন আপনারা এটা ডেইলি টাস্ক কমপ্লিট করবেন। ডেইলি টাস্ক এখানে এগেইন আমি ক্লিক করলাম। তো এখানে এগেইন ক্লিক করার পর এখানে দেখেন এই যে গো বাটন পাইতেছেন, এটা কমপ্লিট করবেন। তারপরে এটা লাইক করবেন 10টা, এটা কমপ্লিট করবেন, এগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তারপরে রিপোস্ট এটা 5টা কমপ্লিট করবেন। তারপর পোস্ট কমেন্ট 10টা পোস্টে কমেন্ট করবেন, তাহলে কিন্তু এটা ক্লেম করতে পারবেন। তো এভাবে ডেইলি টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন। আর এখানে মূলত আপনাদের কিছু কাজ আছে, এখানে আমি দেখাই দিচ্ছি। জাস্ট যে এখানে ক্লিক করে দেবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। সরি, আপনারা যে পপ টোকেন পাবেন, সেই পপ টোকেনটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা করার জন্য দেখেন আমি দেখাই দিচ্ছি। দেখেন এই যে পাইতেছেন এই যে 7 যে লেখা দেখতে পাচ্ছেন পপ, জাস্ট এখানে আমি প্লাস আইকনে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এটা মূলত দেখেন আপনারা কিন্তু ডেইলি 24 ঘন্টা পর পর এটা কিন্তু ক্লেম করতে পারবেন। আর এটা ক্লেম করার জন্য আপনি যখন এটা 10টা টোকেন যখন এখানে শো করবে, তখনই আপনি কিন্তু এখানে ক্লেম বাটনে ক্লিক করে কিন্তু ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো এটা দেখেন আমি কিন্তু ক্লেম করতে পারতেছি না। দেখেন আমার কিন্তু 7.35 কিন্তু পিপিটি শো করতেছে। এটা যখন 10টা হবে তখন কিন্তু আমি ক্লেম করতে পারবো। 24 ঘন্টা পর আবার কিন্তু ক্লেম করতে পারবো, ঠিক আছে? তো এভাবে আপনারা ক্লেম করে নেবেন। আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন, এটা তো রেওয়ার্ড নট অ্যাভেলেবল। এখনও কিন্তু এটা ফাংশনটা ওপেন করে নাই, ঠিক আছে? আর এখানে রিডিম কোড পাইতেছেন, এটা আমি পরবর্তী টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তখন আপনারা রিডিম কোডটা ইউজ করে কিন্তু এই পপ টোকেনটা ক্লেম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। তো আপনারা এইভাবে কাজটা করে নেবেন। দেখেন এটা যখন 10টা হবে তখন কিন্তু আমি ক্লেম করব। ক্লেম করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পপ টোকেন 2 থেকে 3 মিনিট পর মধ্যে 3 মিনিটের মধ্যে কিন্তু এখানে পপ টোকেনটা শো করবে, ঠিক আছে? তখন আমরা কিন্তু পরবর্তীতে এই পপ টোকেনই পপ কয়েনই কিন্তু আমরা সেল করে প্রফিট নিতে পারবো। যেহেতু বাইন্যান্স ফলো করতেছে, এখান থেকে আশা করি প্রত্যেকের ভালো একটা প্রফিট হবে, ঠিক আছে? তো প্রত্যেকে চেষ্টা করবেন এই প্রজেক্টে জয়েন হয়ে আপনারা কাজগুলো কমপ্লিট করেন, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকের ভালো একটা প্রফিট এখানে হবে। যদি আমি ম্যান আইকনে ক্লিক করি, ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে সেটিংস বাটন পাবেন। জাস্ট আপনি সেটিংস বাটনে ক্লিক করে কিন্তু আপনি এগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে ইনভাইট পাবেন, অ্যাকাউন্ট পাবেন। এখানে ইনভাইট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ইনভাইট পাবেন। এভাবে আপনারা করে আসবেন। দেখেন এই যে নিচে যে দেখেন এখানে ডিলিট অ্যাকাউন্ট পাইতেছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রত্যেকে কাজ করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, মাত্র 200 মিলিয়ন সাপ্লাই। এখান থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট হবে, ঠিক আছে? তো এইভাবে জাস্ট
আপনারা কমেন্ট করে আসবেন, পোস্ট করবেন, তাহলে কিন্তু ভালো একটা ডেইলি কাজ করবেন, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আর যদি কিছু রেফার করতে পারেন, রেফারে সম্ভবত আমার যতদূর মনে হয় রেফারের চাইতে আপনি যদি ডেইলি টাস্কগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন, ঠিক আছে। রেফারেশন না থাকে আপনারা ডেইলি টাস্ক কমপ্লিট করেন সেক্ষেত্রে ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো পরবর্তীতে এটা নিয়ে আমি আরও একটা ভিডিও দেবো, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকে এই ভিডিওটি থেকে দ্রুত জয়েন করেন, পরবর্তীতে এর নতুন টপিক্স নিয়ে আমি ভিডিও দেবো। তো প্রত্যেকে চেষ্টা করবেন টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখা, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে বা টপিক্স নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।